নমস্কার, আমি বীণা মণ্ডল, স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি। এনআরসি আমরা মানছি না, মানব না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় আছেন ততদিন বাংলায় এনআরসি হতে দেবেন না। আসলে বিজেপির উদ্দেশ্য বাংলা দখল করা। বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। বাঙালিদের উপর অত্যাচার আমরা কোনো মতেই মানব না। আমরা যারা বনগাঁ লোকসভার বসবাস করি, অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস, তাদের মধ্যে অনেককেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত উদ্বাস্তু কলোনিতে স্বীকৃতি দিয়েছেন। কোনো কলোনির বাসিন্দাকে কেউ তাড়াতে পারবে না। বিজেপি শাসিত রাজ্যে কোনো বাঙালি কেউ যদি বাংলা ভাষায় কথা বলে তাকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। বাঙালিদের উপরে অত্যাচার আমরা কোনো মতেই মানব না। বাঙালি পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে কাজ করেন, প্রায় আমাদের 22 লক্ষ পরিযায়ী শ্রমিক তারা ভিন রাজ্যে তারা কাজ করেন। তারা যদি বাংলায় কথা বলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার একটা চক্রান্ত করছে বিজেপি। বিজেপির আচরণে বাঙালিরা লজ্জিত, ব্যথিত, দুঃখিত এবং মর্মাহত। ভারত সরকার লুকিয়ে নোটিফিকেশন জারি করেছেন। কেন্দ্রের এই বিজ্ঞপ্তিকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ করেছেন। প্রয়োজনে তিনি বিজেপির বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে যাবেন। রোহিঙ্গারা কোথা থেকে আসছে? বর্ডার কারা রক্ষা করে? এখন বিজেপি বাংলাদেশি রোহিঙ্গা বলে চিৎকার করছে। অনুপ্রবেশের দায় কার? এটা কেন্দ্রের কাজ না বাংলা সরকারের কাজ? বনগাঁয় মতুয়াদের বেছে বেছে পুশব্যাক করার চক্রান্ত করছে বিজেপি। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিনা যুদ্ধে তিনি 1 ইঞ্চি জমি ছাড়বেন না। বাংলায় কথা বললে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এই দেশ আমাদের সকলেরই। এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের কেউ বেনাগরিক করতে পারবে না। সংবিধানে সেই অধিকার আমাদের সবার আছে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।